কীভাবে ল্যান্ডস্লাইডিং হয়ে পাথরগুলো ভেঙে রাস্তার উপর পড়েছে, আর জেসিবিতে কীভাবে পাথরগুলো সরিয়ে দিচ্ছে রাস্তা দিয়ে। তো বন্ধুরা, দেখতে দেখতে ফাইনালি আমরা রংপুর চলে এসেছি। তো এই ব্রিজটা হচ্ছে রংপুর ব্রিজ, এপারে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল, এখানেই শেষ করে ওপারে আমরা সিকিমে এন্টার করছি। এখানে একটা ছোট্ট সিন হয়ে গেছে, ওই যে সামনে সুমান দৌড়েছে, কিসের জন্য দৌড়েছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আর এখানে পুরো রাস্তাটা ভাঙা, পুরো রাস্তায় যেখানে তো বাঁদিকে তো গর্ত করে রাস্তাটা আবার মাটি পাথর দিয়ে আবার প্লেন করে আবার রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে। তো ম্যাডাম আমাদের ডাকলো, দেখি ম্যাডাম কি বলছেন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলের ছুরো, অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকের মর্নিংয়ে উঠে আমরা অলরেডি ফ্রেশ হয়ে রেডি হয়ে দিয়েছি। আজকের এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:15 বাজে। তো বেরোনোর কথা ছিল অ্যাটলিস্ট 5:30 6টার মধ্যে অ্যাটলিস্ট বেরোনোর কথা ছিল এখান থেকে। তো অবভিয়াসলি একটু লেট হয়ে গেছে। তো আশা করছি 7টার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল সেখান থেকে মাঙ্গান যাবো, মাঙ্গান থেকে তারপরে আমরা পুরো ডাইরেক্ট লাচেন ঢুকবো। তো এই হচ্ছে আমাদের এখন হোটেলের রুমের অবস্থা। তো এই হচ্ছে আমাদের এখন হোটেলের রুমের অবস্থা, সব চারিদিকে ছড়ানো ছিটানো। ভাই আমাদের ড্রেস আপ করছে, আমাদের হিরো লাগছে, ভাই আমাদের পিছনে ড্রেস আপ করছে, ভাই আমাদের হিরো লাগছে। হিরো কি বলে, হিরো আলো, হিরো ইরালা। তো আজকে করে বেরিয়েছে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা খুব এক্সাইটমেন্ট। আমার মেন ব্লগ তো আজকে থেকেই শুরু হবে, মেন বাহার তো আজকে থেকেই শুরু হবে। মেন একটা এক্সাইটমেন্ট, মেন সব কিছু বাইরের একটা ইমোশন, সব কিছু মেন। আজকের ব্লগটা খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে শুধু। ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, যেটুকুনি বাকি আছে সেইটুকুনি রেডি হয়ে মেকআপ টেকআপ করে একেবারে গাড়িতে লাগেজ লোড আপ করে একেবারে মডেল সেটে দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, এই আমাদের গাড়ি পুরো ফুল প্যাকিং রেডি হয়ে গেছে। এই আমাদের কালকের এখানে দাঁড় করানো ছিল, রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে আমরা কালকে ছিলাম রাতে। গাড়িটা বার করি, আমিও গাড়ি লেট হয়ে গেছে, বেশি লেট করা যাবে না। আমরা এদিকে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি, ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত। আর ভাই আমাদের প্রেম করতে ব্যস্ত, ফোনে গল্প করতে ব্যস্ত। এ ভাই যেতেও হবে ভাই, চালনা দিয়ে ভাই। প্রেম করতে করতে পাগল হয়ে গেছে বাস। বাজে হচ্ছে 7:10, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রাজধানীর উদ্দেশ্যে। আমাদের এখানে এত গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ওখানে বরফ। কিন্তু আমাদের ওখানে টেম্পারেচার থেকে শিলিগুড়ির টেম্পারেচার খুব একটা আলাদা নয়। আমাদের ওখানে যেরকম গরম, শিলিগুড়িও সেরকমই গরম, একই টেম্পারেচার, একই ওয়েদার হয়ে গেছে। তাই সমস্যা আমরা পাচ্ছি, বাট তাও অ্যাটলিস্ট 7টার দিকে বেরিয়েছি, তাও এখনও অতটাও ট্রাফিক নেই। বাট আর একটু লেট হয়ে গেলে, মোটামুটি 8টা 8:30 কি 9টা বেজে গেলে তারপরে। তো
বাঁ দিকে যে রাস্তাটা সিধা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দিকে। আর আমরা যেহেতু সিকিমের দিকে যাব, তো আমরা হচ্ছে এই ডান দিকের এই রাস্তাটা ধরে নিলাম, বাইপাসটা। এটা হচ্ছে NH10। তো এই রাস্তাটা সিধা, এখান থেকে আমরা যাব সেবক হয়ে তারপরে রংপুর হয়ে সিকিমে এন্টার করব। ওখান থেকে আমরা NH10টা পুরো গ্যাংটকের দিকে চলে গেছে, বাট আমরা গ্যাংটকের দিকে যাব না, আমরা ওই রংপুর এন্টার করে ওখান থেকে বাদিক নেবো, বাদিক নিয়ে সিমতাম হয়ে ডিকচু হয়ে একেবারে ডাইরেক্ট মাঙ্গানে ঢুকবো। তো রাস্তাটা আশা করি এখন সকালবেলা ফাঁকা রাস্তা পুরো একদম, জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা সিধা এখন প্রথমে সেবকের দিকে যাব। তো চলো যাই। তো শিলিগুড়ি থেকে বেরোতেই আমরা প্রথম ফ্লাইওভার একটা পেয়ে গেছি। তো এটা হচ্ছে মহানন্দা। তো মহানন্দা ব্রিজ আর কি। তো এর যে নদীটা অতটা জল নেই, একটা একটু খালের মতন এক সাইড দিয়ে একটুখানি নিচে যে বাঁ দিকে দেখতে পাচ্ছ একটু জল আছে, বাদ বাকি পুরোটাই পুরো চড়া পড়ে গেছে। ওপরের কনস্ট্রাকশনে কিছু কাজ হচ্ছে, লরি ফরি দাঁড়িয়ে আছে, একটু সুন্দর। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই জঙ্গলমহল এলাকায়। তো শিলিগুড়ি সেই জাম পেরিয়ে আমরা এখন জাস্ট একটা অসাধারণ জায়গায় চলে এসেছি। দু সাইডে পুরো জঙ্গল, মাঝখান থেকে এরকম একটা NH10 একটা এরকম একটা ন্যাশনাল হাইওয়ে চলে গেছে, এরকম একটা বাইপাস চলে গেছে, দুপাশে জঙ্গল, জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। তো সেবক আমরা প্রায় চলে এসেছি, সেবক যাওয়ার আগে এই জায়গাটা পড়ে। তো জাস্ট জায়গাটা বাইক চালাতে একটা আলাদাই মজা লাগছে। কিন্তু এখানটায় মানে এই জঙ্গলমহলের কাছে এখানটায় কিছু জায়গায়, প্রায় জায়গায় মানে BSF ক্যাম্প রয়েছে আর অনেক মিলিটারির বেস ক্যাম্প রয়েছে। তো যার জন্য আমি সব জায়গায় সম্পূর্ণভাবে ভিডিও করতে পারছি না। তো যেহেতু আমাদের দেশের সেফটিটা ফার্স্ট, রেস্ট্রিক্টেড এরিয়া আছে, তো যেখানে আমি সুযোগ পেয়েছি সেখানে ভিডিওটা করার চেষ্টা করছি। তাও এখানে তো আশা করি করতে পারছি, বাট সিকিমে, নর্থ সিকিমে আর আশা করি গোপ্রো ব্যান্ড আছে। তো আই থিঙ্ক ওপরে গিয়ে হয়তো আমি গোপ্রো ইউজও করতেও নাও পারি। তো চেষ্টা করব যতটা এক্সপ্লোর করার ততটা দেখানোর, আর কিছু জায়গায় ফোন দিয়ে দেখাবো, হয়তো গোপ্রোটা সব জায়গায় আমি ইউজ নাও করতে পারি। তো জাস্ট এই ভিউটা এনজয় করতে আমরা এখন সকালবেলাটা যাচ্ছি। তো দেখতে তোমরাও চলো আমাদের সাথে। তো দেখতে এটা একটু জামে আটকে গেলাম। তো এটা হচ্ছে আমাদের সেবকের লেভেল ক্রসিং। তো এটা হচ্ছে বাঁ দিকেই হচ্ছে আমাদের একদম কাছেই, এখান থেকে দেখা যাবে বাঁ দিকেই হচ্ছে সেবকের রেল স্টেশন রয়েছে। তো এখন ট্রেন যাবে বলে লেভেল ক্রসিং ডাউন আছে, তো ওইখানে একটু জামে আমরা আটকে গেছি। তো বন্ধুরা একটু সামনে লক্ষ্য করে দেখো, ওই যে ট্রেন যাচ্ছে, সামনে লেভেল ক্রসিংয়ে ট্রেন যাচ্ছে। আমরা এখন সেবকের লেভেল ক্রসিং ডক খাবো। তো এখানে একটু ট্রাফিক, একটু জাম রয়েছে, তো জামটা এড়িয়ে আমরা সেবকের লেভেল ক্রসিংটা ঢুকতে গেলাম। তো বন্ধুরা ডান দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবে তিস্তা নদী, এখানটা কত বড় হিউজ, কি সুন্দর অসাধারণ লাগছে। ডান দিকে পুরো তিস্তা নদী, ওটা এই যে জলাশয়টা পুরো তিস্তা নদী। আর আমরা তিস্তা নদীর পাশ থেকে আমরা ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই সেবকের ব্রিজটা পড়বে, বিখ্যাত ব্রিজ। তো চলো দেখতে থাকো, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ রাস্তা, পাশ থেকে নদী, এক পাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, ও জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা সামনে ছোট্ট পাহাড়ের উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম মন্দির। তার এন্ট্রান্সটা হচ্ছে এখান থেকে। আর এখান থেকে সামনে একটা মন্দির রয়েছে, সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে
কি তারামা মন্দির, আই থিঙ্ক, এটা শিওর নই, বাট আমার মনে হয় এটা তারামা মন্দির। তো যদি কেউ জেনে থাকে এটা কিসের মন্দির তো আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই। তো চলো। তো বন্ধুরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা এখনো তৈরি হয়নি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিকিমে যাওয়ার প্রথম রেলওয়ে ব্রিজ। তো এটা হচ্ছে রংপো যাওয়ার, সিকিম হচ্ছে রংপো থেকে সিকিম উঠা হচ্ছে। তো রংপোতে আমাদের রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম যাওয়ার প্রথম রেলওয়ে ব্রিজ হচ্ছে যেটা এখানে তৈরি হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর হয়তো কিছু কাজ বাকি আছে। তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা কিন্তু সিকিম ডাইরেক্ট বাই ট্রেনে যেতে পারবো এটা চালু হয়ে গেলে। তো সেই ট্রেন ব্রিজটা এখানে তৈরি হচ্ছে, এই যে এই ব্রিজটা হচ্ছে তৈরি হচ্ছে এখানে। তো নর্থ সিকিমে যে সিস্টেমটি বাঁধ ভেঙে যে ক্ষতিটা হয়েছিল, তো এখানে কিন্তু এই নিচে একটা নিচেও কিন্তু অনেক ক্ষতি হয়েছিল, যে এখানে যে রাস্তাগুলো মাঝে মাঝে কিন্তু এরকম কিছু কিছু এরকম মানে খারাপ রাস্তা রয়েছে, বিকজ যে মেন রাস্তাটা কিন্তু এখানে ভেঙে গেছিলো। তো এটা নতুন করে আবার পাহাড় থেকে একটু ভেতর থেকে আবার নতুন করে রাস্তাটা তৈরি করেছে। তো মাঝে মাঝে কিন্তু এই নিচে এতটা নিচু, এই মাঝে মাঝে কিন্তু এরকম খারাপ রাস্তা মাঝে মাঝে কিছুটা রয়েছে, যে এখানে যেখানে ওই ক্ষতি হয়ে মানে রাস্তাটা ভেঙে গিয়েছিল আর কি। তো এই রাস্তাটা নতুন করে আবার পাহাড় কেটে তৈরি করেছে। তো এখনো প্রপারভাবে ভালো হয়নি, এরকম পাহাড় কাটা রাস্তা একটু রয়েছে। আর ডান দিকে এটা পুরো তিস্তা নদী আছে, তিস্তা নদীর পাশ থেকে আমরা যাচ্ছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all তো we'll বন্ধুরা এখন একটা সুন্দর ভিউ দেখে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। এখন আমরা সকালে টিফিন করব। তো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ, তিস্তার পাশে অসাধারণ ভিউ। তো আমরা এখন এখানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ব্রেকটি উপভোগ করছি। ফাইনালি বন্ধুরা আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা এই সুন্দর একটা ব্রিজের উপর থেকে যাচ্ছি। তো জাস্ট সকাল সকাল ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের উদ্দেশ্যে। আর ডান দিকে হচ্ছে তিস্তা নদী, আমরা ওপারের পাহাড় থেকে এপারের পাহাড়ে এলাম জাস্ট ব্রিজটা ক্রস করে। তো তো বন্ধুরা ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং। তো এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আমাদের চলে যাচ্ছে কালিম্পং। আর আমরা এই নিচের থেকে বাঁ দিক থেকে সিধা রাস্তাটা নিয়ে নিলাম, এটা সিধা আমাদের চলে যাচ্ছে রংপো। আমরা এখন প্রথম আমাদের গন্তব্যস্থল হচ্ছে রংপো। তো এখান থেকে রংপো হয়ে আমরা সিকিমে এন্টার করব, রংপো চেকপোস্ট হয়ে। চলো। তো বন্ধুরা দুপারে দেখতে পাচ্ছ যে গাড়ির উপরে বোট লাগানো রয়েছে, তো এগুলো হচ্ছে সার্ফিং বোট। তো এখানে আসলে সার্ফিং করা হয়, থেকে আপনারা চাইলে এসে সার্ফিংও করতে পারবেন ওই যে নিচে তিস্তা নদীতে। তো শুধু এখানে না, এখান থেকে অনেকটাই পর্যন্ত আগেও দেখলাম, আর ইভেনের পরেও কিছুটা হয়তো আছে। তো অনেকক্ষণ ধরে দেখছি, তো এখানে একটা নয় অনেকগুলো এরকম সার্ফিংয়ের জায়গা আছে সার্ফিং করা। তো আপনারা যদি চান এখানে এসে সার্ফিংও করতে পারবেন। কিন্তু বাট যতটা দেখলাম এখানের অতটাও নেই, জাস্ট নর্মাল একটা স্রোতে হালকা ফুলকা সার্ফিং হচ্ছে। এখানের থেকে আমাদের হরিদ্বার ঋষিকেশে অনেক জলের স্রোতটা বেশি, ওখানে আরও সার্ফিং ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে দেখো যে লক্ষ্য করে দেখো যে নদীর মধ্যে স্রোতটা অতটা নেই, একদম হালকা ফুলকা স্রোতে সার্ফিং করতে করতে আসছে দুটো বোট, ওই সামনে একটা বোট, এই নিচে একটা বোট সার্ফিং করতে করতে আসছে। তো গাইজ এখানে আসতে না আসতে একটু রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছি, অনেক গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। তো আসলে ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না, যতক্ষণ না সামনে যাবো ততক্ষণ বুঝতে পারবো না। অনেকটাই গাড়ির লম্বা লাইন পড়ে গেছে সেই মাথা থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আই থিঙ্ক মনে হয় রাস্তায় কোনো কাজ হচ্ছে কিছু একটা, তো সামনে গেলে আমরা বুঝতে পারবো সেটা। তো চলো, বাইকে যাওয়ার এটাই তো অ্যাডভান্টেজ, যে এরকম গাড়ির পিছনে লাইন দিয়ে দাঁড়াতে হয় না, পাশ দিয়ে চলে যাওয়া যায়।
এখন যদি 4 চাকা থাকতো সেই মাথায় পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হালকা ল্যান্ডস্লাইড হয়েছে, তো পাহাড় ভেঙে পাথরগুলো রাস্তার উপর চলে এসছে, তো এখানে রাস্তা আটকে, তাই ওই জেসিবি এসছে একটা, জেসিবিতে ওই যে সামনে, তো রাস্তা ক্লিয়ারিংয়ের কাজ চলছে। তো ওই জন্য গাড়িগুলোকে দাঁড় করে রেখেছে, গাড়িগুলোকে দাঁড় করে রেখে যে এপারে একটা জেসিবি আছে, সামনে একটা জেসিবি আছে বড়, তো ওই পাথরগুলো এখন সরাচ্ছে। হালকা ল্যান্ডস্লাইডিং হয়ে গেছে এখানে। তো দেখি এখানে কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, কখন রাস্তা খোলে, কখন আমরা এগোতে পারি। দেখি এখন কখন খোলে রাস্তা। তো আমাদের পেছনে যে জেসিবিটা বাঁ দিকে দাঁড়িয়েছিল সেই জেসিবিটাও এখন চলে এসছে, চলে এসে ওই পেছন থেকে ওই যে রাস্তাটা ক্লিয়ার করছে, আর আমরা একটু আগিয়ে এসেছি কারণ ওই জেসিবিটা বেরোনোর জন্য। তো আমরা এখন দেখো দুটো জেসিবির মাঝখানে আমরা আটকে গেছি। এপারে একটা, পেছনে একটা জেসিবি কাজ করছে, সামনে একটা জেসিবি কাজ করছে, দুটো জেসিবির মাঝখানে আমরা দাঁড়িয়ে গেছি, আটকে গেছি পুরো। আমাদের সাথে সামনে আরেকটা বাইকও রয়েছে, দুটো বাইক আমরা আটকে গেছি দুটো জেসিবির মাঝখানে। দেখো গাইস কীভাবে ল্যান্ডস্লাইডিং হয়ে পাথরগুলো ভেঙে রাস্তার উপর পড়েছে, আর জেসিবিতে কীভাবে পাথরগুলো সরিয়ে দিচ্ছে রাস্তা দিয়ে। তো আশা করি যাওয়ার সিগন্যাল দিয়েছে, এগানোর একটু সিগন্যাল দিয়েছে, দেখি পাশ থেকে বেরিয়ে যেতে পারি কিনা। যেহেতু বাইক সেহেতু আমাদের পাশ থেকে ছেড়ে দিল, 4 চাকাদের এখনও ছাড়িনি। সামনে আর একটা জেসিবি রয়েছে এখানে, কীভাবে ল্যান্ডস্লাইডিং হয়ে পাথরগুলো ভেঙে রাস্তার উপর পড়েছে, আর জেসিবিতে কীভাবে পাথরগুলো সরিয়ে দিচ্ছে রাস্তা দিয়ে। তো আশা করি যাওয়ার সিগন্যাল দিয়েছে, এগানোর একটু সিগন্যাল দিয়েছে, দেখি পাশ থেকে বেরিয়ে যেতে পারি কিনা। যেহেতু বাইক সেহেতু আমাদের পাশ থেকে ছেড়ে দিল, 4 চাকাদের এখনও ছাড়িনি। সামনে আর একটা জেসিবি রয়েছে এখানে, তো দেখতে পাচ্ছ যে এখানে এই একটা জেসিবি, টোটাল 3টে জেসিবি কাজ করছে তাহলে। তো এই দেখো, এই দেখতে পাচ্ছ এপারও গাড়িগুলো সব লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কীভাবে। আর যেহেতু আমরা বাইক সেটাই আমাদের অ্যাডভান্টেজ, তো আমরা পাশ থেকে বেরিয়ে যাচ্ছি, বাইকগুলো ছেড়ে দিল আমাদেরকে। তো আমরা জেসিবির মাঝখানে আটকে গেছিলাম না, তাই জন্য আমাদেরকে ছেড়ে দিল। মোটামুটি ভালোই এখানে জাম লেগে রয়েছে। তো দেখতে পাচ্ছ যে কীরকম ছোটো ছোটো কর্নারিং, কীরকম ছোটো ছোটো জায়গা দিয়ে কীরকমভাবে গ্যাপ বলে আমরা যাচ্ছি। তো এখানে দেখো আবার সামনে একটা এমনিতে জাম রয়েছে, তার মধ্যে আবার একটা রং সাইডে আবার একটা থার ঢুকিয়ে বসে আছে। তো এদের জন্যই আরও বেশি জাম হয়। তো এরা যাওয়ার যদি রাস্তা না যায় তাহলে ওরা আসবে কী করে? মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও লম্বা লাইন রেখেছে, লাইনটা দেখো কতটা দূর লাইন। মোটামুটি যা দেখে মনে হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার উপরে তো আমরা অলরেডি রাইড করে চলে এলাম, এখনও যে লম্বা লাইনটা রয়েছে সেটা এখন অবধি সামনে অবধি। তো এত লম্বা লাইন এখানে, তো এই ট্রাফিকটা যে কখন ছাড়বে তার ঠিক নেই, বাট আমরা বাইকে আছি, আমরা আমাদের মতো। তো এই দেখো বন্ধুরা, বাঁ দিকে রাস্তার উপরে কত বাঁদর বসে আছে, বজরংবলী হায়। তো লাইন দিয়ে কত বাঁদর বসে আছে এখানে, এই একটা সামনে একটা বাঁদর বসে আছে। তো এই দেখো গাইস, রাস্তার উপরেও কতগুলো বাঁদর, ওই যে রাস্তার উপরে একটা, বাঁ দিকে একটা, এই যে বাঁ দিকে দুখানা বসে আছে। এই রাস্তা আস্তে আস্তে কিন্তু এই রাস্তার উপরে অনেক বাঁদর দেখলাম, কারণ এখানে পাশে এই দেখুন লাইন দিয়ে এক ঝাঁক। জাস্ট ভিউটা দেখো গাইজ, অসাধারণ ভিউ, একটা অনেকটা লোকেশন পয়েন্ট, জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখতে দেখতে ফাইনালি আমরা রংপুর চলে এসেছি। তো এই ব্রিজটা হচ্ছে রংপুর ব্রিজ, এপারে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল, এখানেই শেষ করে ওপারে আমরা সিকিমে এন্টার করছি। তো এখান থেকে সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, আর লাচেন হচ্ছে 115 কিলোমিটার। তো আজকে আমরা পুরো লাচেনে, মানে এখান থেকে এখনও 115 কিলোমিটার ডিস্টেন্স আমরা যাব। আর এইটাই হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করেছে, আর ওপারে হচ্ছে আমরা পুরোপুরি সিকিমে ঢুকে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে রংপুর ব্রিজ, জাস্ট ভিউটা দেখো গাইজ, আর সামনে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে একটা। তো এখানেই হচ্ছে সিকিমের প্রথম চেক পয়েন্ট, আমরা এখানে প্রথম চেক পয়েন্ট থেকে আমরা সিকিমে এন্টার করবো, রংপুর চেকপোস্ট যেটাকে বলা হয়। তো জাস্ট ভিউটা এত সুন্দর লাগলো, তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে হয়তো একটা দুটো ফটো তুলবো। তো জাস্ট অসাম লাগছে, জাস্ট একটা আলাদাই ফিলিংস। তো
তো দেখি একটা ভালো লোকেশন দেখে দাঁড়াই। তো জাস্ট এখানের ভিউটা দেখো গাইস, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। চারিদিকটা দেখো কি সুন্দর, অসাধারণ। শুধু পাহাড়ে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা এরকম একটা জায়গা, জাস্ট অসাধারণ লাগছে। লাইফে এই প্রথম এত এক্সাইটমেন্ট হচ্ছে, এই প্রথম লাইফে কোথাও একটা এত দূরে পাহাড়ে এসছি আমরা। জাস্ট আমার নিজের বাইকে, জাস্ট একটা আলাদাই। তো ফাইনালি আমরা সিকিমে এন্টার করে গেছি। আমরা রংপো চেকপোস্ট পার করে আমরা সিংথামের দিকে যাচ্ছি, কিন্তু আমরা রংপো চেকপোস্টের ওখানে গোপ্রো অফ করে নিয়েছিলাম, বিকজ অফ দ্যাট ওটা মিলিটারি চেকপোস্ট ছিল। তো সেই জায়গাটার ভিডিওটা আমরা ক্যাপচার করিনি, ওখানে আমি গোপ্রো অফ করে নিয়েছিলাম। তো চেকপোস্টটা ক্রস করে জাস্ট সিংথামের পথে আবার গোপ্রোটা অন করলাম। তো বন্ধুরা আমরা ফাইনালি দেখতে দেখতে সিংথাম পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের সিংথাম ব্রিজ, আর সিংথামে ঢুকতেই প্রচুর ট্রাফিক। তো আর এই সিংথাম ব্রিজটা ক্রস করেই আমরা হচ্ছে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে গ্যাংটকের দিকে যাচ্ছে, বাট আমরা গ্যাংটক যাবো না। তো আমরা এখানেই ন্যাশনাল হাইওয়ে মানে NH10 এখানেই আমরা ছেড়ে দেবো। এই যে এই রাস্তাটা সিধা ডান দিকে যেটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, হ্যাঁ ওই ডান দিকে। তো এই ন্যাশনাল হাইওয়ে NH10 এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এখানে বাঁ দিকে ঢুকে গেলাম। বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ডাইরেক্ট ডিকচু হয়ে মাঙ্গান। আমরা গ্যাংটক যাবো না, আমরা ডাইরেক্ট ডিকচু হয়ে মাঙ্গান চলে যাবো ওই বাঁ দিকে এই রাস্তাটা। তো আর এই রাস্তাটা তো আরও ট্রাফিক, বাট অ্যাকচুয়ালি আজকে হচ্ছে গিয়ে বুধবার, আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো আজকের সিকিমের হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লিনিং ডে। তো এখানে এই জন্যই সিকিমকে হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ক্লিনেস্ট সিটি বলা হয় ওই সিকিমকে। তো কেন বলা হয়, এই কারণের জন্যই বলা হয়, কারণ এখানে প্রত্যেকটা এরিয়ায় এক একটা দিন থাকে, যেই দিনকে সেখানকার লোকেরা সবাই মিলে একজোট হয়ে পুরো সিটিটাকে ক্লিন করা হয়। মানে তাদের নিজস্ব এরিয়াতেই, যে এরিয়ার লোক সেই এরিয়াতে পুরো সিটিটাকে ক্লিন করা হয়। তো এই জন্যই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার সবথেকে ক্লিনেস্ট সিটি হচ্ছে সিকিমকে বলা হয়। তো আজকের হচ্ছে বুধবার, তো আজকের সবাই মিলে ওই সব ক্লিনিং করছে রাস্তায় একজোট হয়ে। তো তার জন্য একটু রাস্তায় ট্রাফিকটা একটু বেশি। তো বন্ধুরা একটু বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে রাস্তায় এক জায়গায় কত লোক জমায়েত হয়েছে শুধু সিটিটাকে ক্লিন করার জন্য। আর ডান দিকে লেখা আছে আই লাভ সিংথাম। তো এখানকার মোটামুটি দোকানপাটও কিন্তু আজকের সবই বন্ধ প্রায়। তো এরা শুধু জমায়েত হয়েছে যে আজকের এই সিটিটাকে ক্লিন করার জন্য। তো বন্ধুরা এখানে একটা ছোট্ট সিন হয়ে গেছে, ওই যে সামনে সুমন দৌড়েছে, কিসের জন্য দৌড়েছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বিকজ অফ দ্যাট এই নিচে এই জায়গাটায় একটুখানি আমরা কিছুক্ষণ আগে যাওয়ার সময় আর কি এই জায়গাটায় আমরা একটুখানি 5 মিনিটের রেস্ট নিয়েছিলাম। তো এবার ওখানে নেমেছিল সুমন, নেমে আর হেলমেট খুলে জাস্ট 5-10 মিনিটের জন্য একটু রেস্ট নিয়েছিলাম এই জায়গাটায়। তো এখানে সুমন কী করেছে, হেলমেটটা খুলে নিচে রেখে তারপরে যাওয়ার সময় হেলমেটটা এখানে রেখে দিয়েই চলে গেছে, ঠিক আছে। তো হেলমেটটা নিয়ে যাওয়ার কথা ভুলে গেছে। তো কিছুটা যাওয়ার পরেও মনে পড়েছে যে হেলমেট ফেলে দিয়ে গেছে। তো তার জন্য আবার ইউটার্ন মেরে ব্যাক করে এলাম, সুমন দৌড়ে এলো। তো এখানে এসে হেলমেট কোথাও পাচ্ছি না, হেলমেট এখানে কোথাও পড়েই নেই, হেলমেট এখানে দেখা যাচ্ছে না। হেলমেটটা কেউ হয়তো তুলে নিয়েছে হয়তো। কোথায় পেয়েছিস হেলমেট, পেয়েছিস? না বন্ধুরা এখানে হেলমেটটা পাওয়া যাচ্ছে না, এখানেই রেখেছিল, জানি না কোথায় রেখেছিল, বাট এখানেই রেখেছিল হেলমেটটা, খুঁজে পাচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি হেলমেটটা পাওয়া গেছে। তো কেসটা হয়েছে কি, তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, তো সামনে একটা লরি দাঁড়িয়েছিল। তো ওখানে যখন হেলমেটটা ওখানে ফেলে দিয়ে চলে গেছে, তো তারপরে লরিটা আবার ওরা উল্টো দিকে, ওরা নিচের দিকে নামছিল আর কি। তো ওরা ওখানে ওই হেলমেটটা পরে থাকতে পেয়ে ওরা হেলমেটটা তুলে নিয়েছিল। তো তুলে নিয়ে ওরা চলে যাচ্ছিলো। তো আমরা আবার কি মনে হলো, আমরা সেইটাই মনে করে সুমনই বললো যে ওখানে হয়তো লরিটা ছিল, তো লরিটা হয়তো নিয়ে যেতে পারে। তো আমরা আবার রিটার্ন মেরে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের উপরে, 3 থেকে 4 কিলোমিটার আমরা আবার ধাওয়া করে এলাম। তো এসে লরিটাকে ধরলাম। তো লরিটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম একটা হেলমেট ওখানে পড়েছিল, পেয়েছে কি? তো তখন তারা বার করে দিল, বলে হ্যাঁ ওখানে হেলমেটটা পড়েছিল, আমরা তুলে নিয়েছিলাম। তো যাই হোক হেলমেটটা পাওয়া গেছে, কারণ এখন হেলমেট এখান থেকে চোট হয়ে গেলে একটা বিপদ হয়ে যেত, কারণ আমাদের কাছে আর এক্সট্রা হেলমেটও নেই যে আমরা ক্যারি করে যাব। হেলমেট হারানোটা বড় ফ্যাক্ট নয়,
কিন্তু বাট আমাদের কাছে এখন এক্সট্রা হেলমেট নেই। এখন এই এতটা রাস্তা যেতে হবে হেলমেট ছাড়া। এখন এখানে হেলমেট কোথায় পাবো কি না পাবো সেটাও একটা অন্য প্রশ্ন। তো যাই হোক, ফাইনালি হেলমেটটা পাওয়া গেছে। তো সেই লরিওয়ালার কাছ থেকে হেলমেটটা কালেক্ট করে আমরা আবার মাঙ্গানের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, সিমতাম থেকে বিচ্ছু হয়ে মাঙ্গান যাওয়ার যে রাস্তাটা জাস্ট অতিরিক্ত খারাপ, প্রচণ্ড খারাপ অবস্থা। এই যে রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার রাস্তাটা কতটা খারাপ। বাট কিছু করার নেই, পাহাড়ে এসে যদি এই খারাপ রাস্তার অভিজ্ঞতাটা না করতে পারি তাহলে পাহাড়ে আসা বেকার। তো পাহাড়ে আসার মানেই এটাই যে এরকম একটা অ্যাডভেঞ্চারাস রাস্তায় অভিজ্ঞতা করা। তো আবার এখানে রাস্তাটা পিচ হয়েছে, এই রাস্তাটা জাস্ট নতুন পিচ হয়েছে, জাস্ট কিছুদিনের মধ্যেই পিচ হয়েছে রাস্তাটা ভেঙে গেছিলো না, বন্যায় পুরো ভেঙে গেছিলো এইসব জায়গাগুলো। তো আবার নতুন করে সেগুলো রিবিল্ড হচ্ছে। তো হতে যেইটুকুনি সময় লাগে, এখন অবধি পুরোটা হয়ে ওঠেনি। তো এখন অবধি আন্ডার কনস্ট্রাকশন রাস্তায় কাজ চলছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ যে রাস্তায় ট্র্যাক্টর দিয়ে আর একটা পিছনে মেশিন লাগিয়ে রাস্তা বাঁধানোর কাজ চলছে। তো জাস্ট এখানে রাস্তার কন্ডিশনটা একটু দেখো, সামনেও জেসিবি ফেসিবি রয়েছে, রাস্তার কাজ চলছে। পুরো পুরো কাঁচা রাস্তা, মানে সবে মানে মাটি পাথর ফেলে সবে আর কি রাস্তাটা বেস তৈরি হচ্ছে যে কীরকম রাস্তাটা, সেখান থেকে আমরা যাচ্ছি। জাস্ট এই রাস্তাটা সব থেকে ডেঞ্জারাস। বাঁ দিকে দেখতে সে রাস্তা এখনও মানে প্লেন করার মাটি পাথর দিয়ে রাস্তাটা কাজ চলছে। এই রাস্তায় জাস্ট একটু চাকা স্কিড খাওয়া মানে পুরো পড়ে যাওয়া, খুব রিস্কি এই রাস্তাটা ক্যামেরায় দেখে মনে হচ্ছে হয়তো সিধা, বাট না, এই রাস্তাটা সিধা না, রাস্তাটা উপরের দিকে খাড়া রাস্তাটা। জাস্ট কিরমভাবে যাচ্ছি দেখো গাইস, পাশ থেকে। আর এইখানে পুরো রাস্তাটা ভাঙা, পুরো রাস্তায় যেখানে তো বাঁ দিকে তো গর্ত করে রাস্তাটা আবার মাটি পাথর দিয়ে আবার প্লেন করে আবার রাস্তাটা নতুন করে তৈরি করা হচ্ছে। মোটামুটি এখান থেকে এবার থেকে মোটামুটি প্রায় রাস্তায় এরকম পুরো কাজ হচ্ছে। ডান দিকে কিছু কত বড় বড় ব্লক, সব পাথর কেটে, এই যে পাথর কেটে সবে নতুন রাস্তা তৈরি করছে। এই যে পাথর কাটার কাজও চলছে এখন। জাস্ট রাস্তাটার অবস্থা দেখো, জাস্ট একটা আলাদাই অ্যাডভেঞ্চার যে এরকম রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, জাস্ট ভাবতেই পারছি না। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা, এখানে খালি রাস্তার অবস্থাটা একটু দেখো, পুরো একদম মানে এই মাটির রাস্তা, তার মধ্যে আর এরকম জল পড়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। এটা খুব রিস্কি, এখানে একটু চাকা এদিক ওদিক হওয়া মানে স্কিড করবে। ওই কাদা রাস্তাটাই বেশি একটু রিস্কি হয়ে যায়, একটু এদিক ওদিক হওয়া মানে পুরো বাইক স্কিড করে পড়বে। তো এই জায়গাটা একটু রিস্কি। তো বন্ধুরা, এখানে রাস্তার অবস্থাটা দেখো, পুরো এখানে রাস্তাটা পুরো অবস্থাটা খারাপ, মানে এখানে টোটালি পাহাড় কেটে এখানে রাস্তার তৈরির কাজ চলছে এখানটা। তো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি টোটাল রাস্তাটাই মানে 90% রাস্তায় বিক্রির পর থেকে যে মাঙ্গান অব্দি যে রাস্তাটা 90% রাস্তাটাই কিন্তু এরকমই, মানে রাস্তার কাজ চলছে। এইখানটা দেখো দুদিকে পুরো ভাঙা, মানে পুরো মাটির রাস্তা, পুরো মাটির, এখানে পুরো মাটির রাস্তা দিয়ে যেমন যাচ্ছি, একটু চাকা এদিক ওদিক হওয়া মানে এখানে স্কিড করে পড়া। তো আমরা খুব লাকি যে আমরা যখন যাচ্ছি তার 2-3 দিন আগে অবধি বৃষ্টি হয়নি। এখানে যদি বৃষ্টি হতো তাহলে এই রাস্তা দিয়ে একদম যাওয়া পুরোপুরি ইম্পসিবলই হয়ে যেত। বিকজ অফ দ্যাট বৃষ্টিটা হয়নি বলে তাও আমরা যেতে পারছি মোটামুটি কোনো রকমভাবে। তো জাস্ট রাস্তার অবস্থাগুলো দেখো, জাস্ট পুরো মানে টোটালি মানে রাস্তা ছাড়া, মোটামুটি আমরা রাস্তাই নেই, রাস্তা ছাড়াই আমরা যাচ্ছি এরকম রাস্তা দিয়ে। তো বন্ধুরা, মাঙ্গান থেকে লাচেনের দিকে যেতে রাস্তাটা এখন অবধি অফিসিয়ালি বন্ধ রয়েছে। তো আনঅফিসিয়ালি হয়তো ছেড়ে দিচ্ছে, বাট অফিসিয়ালি বন্ধ রয়েছে। তো এখন মাঙ্গান থেকে লাচেন যাওয়ার জন্য যে সাবস্টিটিউট রাস্তাটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা। তো এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে তিস্তা নদী, পুরো জলের স্রোতটা দেখতে পাচ্ছ। তো এই যে নদীটা, তো মাঙ্গান থেকে প্রায়
5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার মতন আগে এই ব্রিজটা দিয়ে বাঁ দিকে ওপারে যেতে হবে। আর দেখতে পাচ্ছ গাইজ এখানে একটা একটা করে গাড়ি পার করছে। মাঙ্গান থেকে প্রায় 5-7 কিলোমিটার আগে বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে গেলে প্রায় মাঙ্গান থেকে লাচেনের যে দূরত্বটা হচ্ছে প্রায় 3 থেকে 4 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো এটা দিয়ে গেলে সেটা 4.5 থেকে 5 ঘন্টা মতন লাগে, প্রায় 2 ঘন্টা মতন এক্সট্রা লাগবে এই রাস্তাটা দিয়ে। তো এখানে যে পুরো গাড়িগুলোকে ওয়েট মেপে, কত টন ওয়েট আছে গাড়িতে সব কিছু মেপে একটা একটা করে গাড়ি বার করছিল ওখানে একজন পোস্টেড অফিসার। তো ওয়েট রেস্ট্রিক্টেড আছে। তো যাই হোক, আমরা এখন মাঙ্গানের দিকে যাব। তো রাস্তাটা দেখতে পাচ্ছ গাইজ, মানে এই রাস্তাটা টোটালি কিছু ছিল না, আবার নতুন করে তৈরি হয়েছে, এখন কিছু তৈরি হয়নি, জাস্ট মানে রাস্তার মতন লাগছে। বাট দেখতেই পাচ্ছ রাস্তাটার অবস্থা, মানে ভাঙা চোরা মাটি পাথর ভর্তি। আজ থেকে নদীর মধ্যে জেসিবি রয়েছে, কাজ হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে সেটাও বলতে পারছি না, বাট এই রাস্তাটা দেখে হয়তো প্লেন মনে হচ্ছে, বাট এটা প্লেন নয়, এটা মিনিমাম 40 থেকে 45 ডিগ্রি ইনক্লাইন্ডের রাস্তাটা রয়েছে। তার মধ্যে এরকম পাথর গর্ত কোনো মানে কি বলবো, একটা যাওয়ার মতন পজিশন নেই। ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়িটাকে ফুল পিক আপে আমাকে তুলতে হচ্ছে, ওভারলোড গাড়ি। তো দেখো গাইজ রাস্তাঘাটের কি অবস্থা এখানকার, মানে কীরকম রাস্তা, জাস্ট একটা আলাদাই অ্যাডভেঞ্চার, একটা আলাদাই অভিজ্ঞতা এরকম রাস্তায় গাড়ি চালানো। আর এই রাস্তায় আমি R15 নিয়ে যাচ্ছি। গাইস ফাইনালি উই ডিড ইট। তো ম্যাডাম আমাদের ডাকলো, দেখি ম্যাডাম কি বলছেন। তো ফাইনালি ম্যাডাম আমাদের ডেকেছিলেন, আমরা চলে যাচ্ছিলাম, আমাদের পেছন দিক দিয়ে আমাদের ডাকলেন। তো আমরা ইউটার্ন নিয়ে এসেছিলাম। তো ম্যাডাম আমাদের বলতে চাইলেন যে মাঙ্গান থেকে লাচেনের যে রাস্তাটা এখন অফিসিয়ালি বন্ধ আছে, তো ওখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না, যেটা আমরা আপনাদেরকে একটু আগে বলছিলাম। বাট কি আমরা ম্যাডামকে সেটাই বললাম যে আমাদের তো মাঙ্গান যেতেই হবে, কারণ আমাদের পারমিট হচ্ছে মাঙ্গান থেকে কালেক্ট করতে হবে। তো আমাদের মাঙ্গান তো যেতেই হবে, না গেলে পারমিট পাবো না। তো ম্যাডাম আমাদের বলছিলেন যে পেছনে যে ব্রিজটার কথা বলছিলাম, তো ওই ব্রিজ থেকে ঘুরে যাওয়ার কথা বলছিলেন, তার জন্যই আটকেছিলেন। কিন্তু আমাদের তো তাই ম্যাডামকে বুঝিয়ে বললাম যে আমাদের তো মাঙ্গান যেতেই হবে। তো ওখান থেকে পারমিটটা নিয়ে নেয়, আমরা আবার না যেতে পারলে আমরা এখান থেকে আবার ইউটার্ন মেরে ব্যাক করে এপার থেকে যাব, কিন্তু মাঙ্গান তো আমাদের যেতেই হবে। তো ম্যাডামকে বলতে তো ম্যাডাম আমাদেরকে ছেড়ে দিল। তো আমরা আবার যাচ্ছি মাঙ্গানের দিকে পারমিটটা আনতে। এবার ওখানে যাই, ওখানে গিয়ে দেখি কি হয়, আমরা মাঙ্গান থেকে লাচেন যেতে পারবো কি না, আমাদের আবার ইউটার্ন মেরে আবার এখান থেকে ঘুরে যেতে হবে, সেটা ওখানে না গেলে বুঝতে পারবো না। আপাতত ওখানে পৌঁছাই, ওখানে পৌঁছে পারমিটটা কালেক্ট করি, দেন তারপরে দেখি কি করা যায়। তো ফাইনালি গাইজ আমরা এখন পৌঁছে গেছি মাঙ্গানে। তো আমরা এখন মাঙ্গান পুলিশ স্টেশনের সামনে রয়েছি, কারণ পারমিট যেটা যার কাছ থেকে কালেক্ট করার কথা ছিল উনি আমাদেরকে মাঙ্গান পুলিশ স্টেশনের সামনে এসে কল করার কথা বলেছিল। তো আমরা মাঙ্গানে পৌঁছে গেছি, তো ওনার সাথে কথা বলে পারমিটটা কালেক্ট করব। তো ওটা আমি নেক্সট ভিডিওতে দেবো, কারণ ভিডিওর লেন্থ এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এমনি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি ইতি। তো প্লিজ চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেল নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কোথায় খারাপ লেগেছে কোথায় ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই।